হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের কালিয়া। রেগুলার মাছের কারি বা ভুনা থেকে একেবারেই আলাদা এই খাবারটা খেতে, এবং এটা এতটাই টেস্টি হয়ে থাকে যে যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও এই খাবারটা চেটেপুটে খাবেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। মাছের কালিয়া তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সচার রেডি করে নিব। এর জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন এই দুটোকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও এটাকে বেটে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পরে মিক্সচারটা দেখতে এরকম হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাটা। এখন সবকিছুকে খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4 টুকরো রুই মাছ। আপনারা এখানে বড় অন্য যে কোনো ধরনের মাছও ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে। মাছের সাথে মশলাটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা করে একটা সাইড এখন আমি ভেজে নিব। একটা সাইড ভাজা হওয়ার পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না, খুবই হালকা করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছের টুকরোগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন গরম মশলার একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু হালকা সফট হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। মশলাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এই মশলাগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আমি যে টক দই এবং বাদাম কিশমিশ দিয়ে একটা মিক্সচার রেডি করে রেখেছিলাম সেই মিক্সচারটা, আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা। এখন সব কিছু খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের কালিয়াটা খেতে তত বেশি টেস্টি হবে। কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন এরকম তেলটা উপরে উঠে আসবে এবং এই মশলাটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। ওই পর্যায়ে বুঝতে হবে এটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এবং কাঁচামরিচের মুখের দিকটা আমি এরকম একটু চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি এটা একটু ফুটে ওঠা পর্যন্ত। গ্রেভিটা যখন এরকম একটু ফুটে উঠবে ওই পর্যায়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি চুলার আঁচ মাঝারিতে করে 5 মিনিট জাল করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন মাছের টুকরোগুলো সাবধানে একবার উল্টে দিতে হবে। মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে
5 মিনিটের জন্য জাল করতে হবে। প্রায় 4-5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এরই মাঝে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। গ্রেভিটা যখন এরকম একটু ঘন হয়ে তেলটা উপরের দিকে উঠে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলার জালটা বন্ধ করে আমি গরম গরম এটাকে সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার রুই মাছের কালিয়া। সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই এটা অসাধারণ লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।